তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। আজকে বৃক্ষ নেই, আজকে নদী ভরাট, আজকে জলাশয় ভরাট, আজকে হ্রদের মধ্যে দিয়ে কি সাবেক রাষ্ট্রপতি হামিদের বাসায় যাওয়ার জন্য একটা বিশাল হ্রদ, তার ভিতর দিয়ে আপনার রাস্তা বানানো হয়েছে। তাহলে আপনার বৃষ্টি হবে কেন? তাহলে গাছে পাতা থাকবে কেন? তাহলে গাছে ফল থাকবে কেন? থাকবে না। এরপরে জনগণ সহ সমস্ত জনগণ, আপনার সমস্ত বিশেষজ্ঞরা বলেছে আপনি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করেন না। আপনি কারো কথা শোনেননি। আপনি গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে, কবরস্থানের দিকে ঠেলে দিয়ে আপনি এই সমস্ত কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র টেন্দ্র আপনি এগুলো বানিয়েছেন। তার পরিণতি কি? আজকে 28 দিন চলছে এই তপ্ত খরা, এই তপ্ত প্রবাহ, এর মধ্যে 17 জন মানুষ মারা গেছে। মারা গেছে স্কুলের ছাত্র, মারা গেছে স্কুলের শিক্ষক, মারা গেছে মাদ্রাসার শিক্ষক এই প্রচন্ড গরমের কারণে, কারণ তাদের নিঃশ্বাস নিতে পারে না। পুলিশের সাবেক কমিশনার গতকালকে রাজারবাগ যে পুলিশ লাইন, সেখানের এক অনুষ্ঠানে বলছে যে আমি এই পুলিশকে ধন্যবাদ জানাই যে 28 অক্টোবরের যে তাণ্ডব, এটাকে তারা প্রতিহত করে তারা গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। দেখুন, 10 লক্ষ 15 লক্ষের বেশি মানুষ, এক বিশাল মানব তরঙ্গ 28 অক্টোবর 2023 সালে পল্টনের সামনে অনুষ্ঠিত হয়েছে। সেইখানে একটা সন্ত্রাসী টাইপের আওয়ামী লীগের মেয়র, তার নাম জাহাঙ্গীর, সে হচ্ছে কি বলে গাজীপুরে কি জুট ব্যবসা আর নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সে একটা কি বলে ডামি নির্বাচনের মেয়র হয়েছে। সেই মেয়রের নেতৃত্বে কিছু সন্ত্রাসী নিয়ে এসে এই আমাদের যেখানে মহাসমাবেশ, সেইখান থেকে পুলিশ তাকে যাওয়ার অনুমতি দিয়েছে। তার মানে কি? পায়ে পাড়া দিয়ে উস্কানি দিলেন। এরপরে একটা ছুতো পেয়ে পুলিশ এত বড় একটি শান্তিপূর্ণ সমাবেশ, সেটিকে আপনার বন্ধ করলেন। আপনার সেখানে একজন সাংবাদিক সহ যুবদলের নেতা শামীমকে সেখানে হত্যা করা হলো। আর সেটাকে এই ঢাকা মহানগরীর সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান সাহেব বলছেন যে এইটা নাকি গণতন্ত্রের ধারাবাহিকতাকে, গণতন্ত্রকে রক্ষা করেছে। এই কথাগুলো হিটলারের পুলিশরাও বলতো, এই কথাগুলো মুসলিনের পুলিশরাও বলতো। আমি আসাদুজ্জামান সাহেবকে বলবো, আপনারা একটু সত্যের পথে আসুন, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ান। তা না হলে আপনার এই সরকার এমন এক সরকার, তার পিছনে একটা সুপার সরকার আছে। এরা মিলে কিন্তু অনেক কাহিনী করে, এটা মনে রাখতে হবে। আপনার আগের কমিশনার বেনজির আহমেদ, তিনি কত কথা বলেছিলেন এই আন্দোলন নিয়ে, পুলিশকে নির্দেশ দিয়েছেন তোমাকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য, তুমি ব্যবহার করছো না কেন? তোমার পকেটে গুলি দেওয়া হয়েছে, সেই গুলি তুমি ব্যবহার করছো না কেন? এই কথা তিনি বলেছেন। আজকে আমরা তার নিদর্শন কি পাচ্ছি? কোটি কোটি টাকা সম্পদ এই বেনজির সাহেব। আসাদুজ্জামান সাহেব, আপনিও কিন্তু এই কথা বলে ছাড় পাবেন না। বেনজির সাহেবের মেয়ে একটা ইউনিভার্সিটিতে পড়ে, তার রেস্ট নেওয়ার জন্য একটা ফ্ল্যাট কিনা হয়েছে। আমরা তো এরকম দুই একটা জানি, আরো যে কত ঘটনা আছে। আপনারা, এটা কিন্তু আওয়ামী লীগের আমলেই, এই আওয়ামী লীগই এই প্রধানমন্ত্রী আপনার এদেরকে দিয়ে কাজ করিয়েছে, গুম করিয়েছে, খুন করিয়েছে। আপনার জোর করে ভোটারবিহীন নির্বাচন করিয়েছে এই বেনজির সাহেবদেরকে দিয়ে। আপনি আসাদুজ্জামান সাহেব, আপনারাও তাই করেছেন এবং আপনারা স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছেন, আত্মস্বীকৃতি দিচ্ছেন যে আপনারা অন্যায় করেছেন। আপনারা জোর করে ভোট দিয়েছেন, আপনারা জোর করে জনগণ ছাড়াই ব্যালট বাক্স পূর্ণ করেছেন, সেটাও গতকালকে আপনার বক্তৃতার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে।